এখনও চলছে ৪৮ দলের ফুটবল মহাযজ্ঞ। ১০৪ ম্যাচের এই বিশাল আসরের পর্দা নামতে বাকি আর অল্প কয়েকদিন। বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বড় এই আয়োজন নিয়ে শুরু থেকেই চলছে তুমুল সমালোচনা আলোচনা। বিশেষ করে টুর্নামেন্টের পরিধি প্রায় ১.৫ মাস ছুঁয়ে ফেলায় ফুটবল প্রেমীদের অনেকেই আগ্রহ হারিয়ে ফেলেছেন। ২০২৬ বিশ্বকাপের সেই রেশ কাটার আগেই ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের ইঙ্গিত দিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। সুইস টেলিভিশন আউটলেট ব্লু স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে ইনফান্তিনো জানান, আগামীতে বিশ্বকাপের পরিধি আরও বাড়িয়ে ৬৪ দল নিয়ে যাওয়ার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে ফিফা। আমরা বিশ্বকাপের পর এই বিষয়গুলো দেখব। যখন আপনি একটি বিশ্বকাপের আয়োজন করবেন তখন সেটি পুরো বিশ্বের জন্য করা উচিত, শুধু ইউরোপ বা দক্ষিণ আমেরিকার জন্য নয়। প্রতিটি দেশেরই বিশ্বকাপে অংশ নেওয়ার স্বপ্ন দেখার অধিকার আছে। ছোট দেশগুলোকে সুযোগ না দিলে তারা উন্নতির অনুপ্রেরণা পাবে না। ফিফার সূচি অনুযায়ী ২০৩০ সালের শতবর্ষী বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে মরক্কো, পর্তুগাল ও স্পেন, যার উদ্বোধনী ৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। আর ২০৩৪ সালের আসরের এককভাবে আয়োজক সৌদি আরব। এদিকে ফিফার বর্তমান সভাপতি হিসেবে ২০২৭ সালের নির্বাচনেও আবারও প্রার্থী হতে পারবেন ইনফান্তিনো। আর সেখানে জয়ী হলে তার অধীনেই হবে ২০৩০ বিশ্বকাপের সেই শতবর্ষী মেগা আসর।